মেরি দুম জরে দু চোখে গুম করে, কেন প্রেম গুম করে রেখে দিস হিম গরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। পাগলু थोड़ा सा कर ले रोमांस। ইরি মাইরি, তোর বাবা এত সুন্দর রোমান্টিক গানের মধ্যে এই স্যাড সুর কে বাজাচ্ছে? যত সব। পাগলু তোরা সা কর লে রোমান্স। আয় আয়, কে রে? কে এমন অসময়ে কুত্তা কণ্ঠে গান গাইছে? আয় কে? আয় আয়, তোমার এই কুত্তা কণ্ঠে গান বন্ধ করো তো। আরে আরে কি বলছো? আমার এত সুন্দর কণ্ঠকে কুত্তা কণ্ঠ বলছো কেন? আর তুমি গান পছন্দ করো না সুন্দরী? এত সুন্দর চেহারা আর সে কিনা গান পছন্দ করে না, মাইরি। চুপ করো, ভাত না থাকলে গান নাচ কিছুই ভালো লাগেনি, তাই আমারও এখন কোনো কিছু ভালো লাগছে না। আরে সুন্দরী, তোমার সুন্দর চেহারার আড়ালে এত কষ্ট লুকিয়ে আছে তা আমি ভাবতেই পারিনি, মাইরি। তা বলছি, খালি পেটে এখানে বসে কাঁদছিলে কেন? তোমার বাবা মা বুঝি খেতে দেয়নি? চুপ করো, আমার বাবা মা নেই। এই রে, সরি সরি, ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তা কে আছে তোমার বাড়িতে? শুধু একটা ঠাকুমা আছে। ও আচ্ছা, তুমি বুঝি ঠাকুমার সাথে ঝগড়া করেছো, তাই বুঝি তোমায় খেতে দেয়নি? তবে তোমার ঠাকুমা তো অনেক ভালো, তোমায় শুধু খেতে দেয়নি। আমি হলে তো তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। ওরে হারামজাদা রে, আমি মরছি আমার জ্বালায়, আর তুই বলছিস কিনা ঠাকুমার সাথে ঝগড়া করছি? তবে রে, আহা, এই প্রথম কোনো সুন্দরীর স্পর্শ পেলাম। তা সুন্দরী, অনেক তো মারলে, এবার বলো তো আসল ঘটনাটা কি? আসল কথা হলো আমাদের ঘরে চাল ডাল আটা মরিচ লবণ কিচ্ছু নেই, ঠাকুমা আমায় খাবার দিবে কিভাবে? আরে, তবে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? শিওর, আমাকে সাথে নিয়ে চলো দেখি। ওরে পল্টু রে পল্টু, কি শশা ধরেছে রে! একটিবার দেখ, বুড়ির হাতে জাদু আছে বলতে হবে। এতটুকু গাছে কত শশা! চুপ কর বেটা, এত কথা বলে বুড়ির গুণগান না করে দ্রুত শশা চুরি কর। একটা বার যদি বুড়ি বুঝতে পারে আমরা শশা চুরি করেছি, তবে না লাঠিটা আমাদের পিঠেই ভাঙবে। এই, কে রে? কে কে আমার শশা গাছের কাছে? ওরে আরামজাদা রে, তোরা আমার শশা চুরি করতে এসেছিস? এই রে, বুড়ি চলে এসেছে রে। পল্টু, মার খেতে না চাইলে জলদি পালা। ওরে হারামজাদা রে, গাছে অল্প কটা শশা ধরেছিল, ভেবেছিলুম শশা কটা বিক্রি করে চাল কিনে আনবো। এদিকে চোরের ঘরের চোর, তোরা আমার শশা চুরি করলি? এই শশা তোদের হজম হবে নে, আজ তো শশা পিছন দিয়ে বের হবে। হারামজাদার দল কোথাকার! ও ঠাকুমা, তোমার কি হয়েছে গো? এভাবে চিৎকার করছো কেন বলো তো? আরে হতচারী, তুই আবার কোথা থেকে এলি? আর তুই কে রে হতচারা? ছোট নোস তো আবার। ইরে মাইরি, সেরে সেরে। ও ঠাকুমা, আমি কোনো চোর টোর নই, আমি তো তোমার নাতনির বিয়ে। হ্যাঁ? বলো কি, তুমি আমার বিএফ মানে? আরে শেফা, সিরিয়াস হচ্ছ কেন? বিয়ে ইয়ে মানে বেস্ট ফ্রেন্ড, মানে ভালো বন্ধু। বন্ধু? ও তাই বলো। তা বলো, তুমি এখানে কি কারণে এসেছো, আর তোমার নাম কি? ঠাকুমা, আমার নাম মিসকে। আমি আসলে তোমাদেরকে হেল্প করতে এসেছি। কি করতে এসেছো? ঠিক তো বুঝলুম নে, মূর্খ সূর্খ পশু আমি। ইয়ে মানে সাহায্য করতে এসেছি। আসলে এটা শক্তপোক্ত ইংলিশ তো, তাই আমিও মাঝে মাঝে বুঝি না। সাহায্য করবে ভালো কথা, তা যাও জলদি করে আগে আমার শশা চোরদের ধরে নিয়ে এসো, তারপর তোমার ব্যাপারে ভেবে দেখবো। ইরি মাইরি,
চোর ধরলে সাহায্য করব কি করে? আগে তো তোমাদের সাহায্য করতে দাও। মাইরি, হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঘরে চলো। আরে আরে, তোমরা দুজন কি শুরু করেছো বলো তো? আটাগুলো তো ভাগাভাগি করে নিতে পারো। এই বল্টু, তুই চুপ থাক। তুই টাকা পাওয়ার মালিক, টাকা পেলেই হলো। সব টাকা আমি তোকে দেব, তবু এই সব আটা আমার চাই। তুই চুপ কর হারামজাদা। কি ভেবেছিস আমি তোকে সব আটা স্বেচ্ছায় দিয়ে দিব? কখনো না। এই সব আটা আমি নেব, আর সব আটা দিয়ে লুচি বানাবো। আরে আরে, তোমরা কি করছো? এভাবে ঝগড়া করছো কেন রে? তুই আবার কোন ঘাটের কচুরে? আমি এতক্ষণ থেকে চিৎকার করে এদের ঝগড়া থামাতে পারলাম না, তুই আর কি করবি শুনে? ইরে মাইরি, কেন? সমাধান করব। শোনো তোমরা, এভাবে এই নিষ্প্রাণ আটার প্যাকেটটা নিয়ে টানাটানি না করে বরং মারামারি করো। যে জিতে যাবে সেই পাবে এই আটার প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আটার প্যাকেট পাওয়ার জন্য আমি মারামারি করব। হ্যাঁ, তুই মারামারি করতে চাইলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমিও মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে পাট পাট করে দিব। তোরা মারামারি কর, আর এইদিকে এই সুযোগে আটার প্যাকেটটা আমি হাতিয়ে নেই। আরে আরে, তোমরা মারামারি করছো, ওদিকে ওই বেটা তোমাদের আটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তোমরা না পাবে আটা, আর আমি না পাবো টাকা। বেটা আমাদের চোখে ধুলো দিয়ে পালাবে? দাঁড়া বেটা দাঁড়া, এই ধর ওকে ধর। সত্যি গো, এত তাড়াতাড়ি যে তুমি আটা আলু তেল সব জোগাড় করবে তা আমি ভাবতে পারিনি। এবার দেখবে এই সিঙ্গারা বিক্রি করে খুব ভালোভাবে আমাদের সংসার চলবে। হ্যাঁ, সে যা বলেছো। সংসার? কি গো, শুনছো? জলদি উঠে বাজারে যাও, বাজার করে আনো। ছেলে পুলেগুলো কি না খেয়ে থাকবে বলো? আহা বউ, তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? তোমার মতো লক্ষ্মীমন্ত বউ থাকতে আমার এত ভাবনা কিসের? মাইরি, এই মিচকে দাদা, মিচকে দাদা, এই মিচকে দাদা, এই শোনো না, চোখ বুজে কি ভাবছো বলো তো? এই যে হ্যাঁ, কি হয়েছে বলো তো? কেন ডাকছিলে? বিবরয়ে কি ভাবছো বলো তো শুনি? কি যে সব উল্টাপাল্টা কথা ভাবছিলাম। ছি, লজ্জা লজ্জা, এসব বলা যাবে না। মাইরি, মরে যাই মরে যাই, লজ্জায় মরে যাই। তা তুমি কেন ডাকছিলে বলো তো? সিঙ্গারা বাজা হয়ে গেছে, সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা, মুচমুচে গরম সিঙ্গারা, মাত্র 5 টাকা, 5 টাকা। সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা। আরে শেফা, তুই আবার সিঙ্গারার ব্যবসা শুরু করলি কবে থেকে? আজই প্রথম সিঙ্গারা বিক্রি করতে এসেছি। আমার নিজ হাতে বানানো সিঙ্গারা, একটা বার খেয়ে দেখো নি গো। আরে সুন্দরী সিঙ্গারাওয়ালি, তুমি আবার কবে থেকে সিঙ্গারার ব্যবসা শুরু করলে? সেটা শুনে তুমি কি করবে? হ্যাঁ, সিঙ্গারা কিনতে হলে কেনো, আর না হলে মুখ বন্ধ করে এখান থেকে চলে যাও। আহা সুন্দরী, এত রাগ করছো কেন? তোমার মতো সুন্দরীর সিঙ্গারা না খেলে তো আমার মন ভরবে না। দাও সুন্দরী দাও, 5টা সিঙ্গারা দাও। আহা, সিঙ্গারা তো নয়, যেন অমৃত। ইচ্ছে করছে সিঙ্গারার সাথে সাথে তোমার হাতটাও চেটে খাই। বলছি সুন্দরী, তুমি কি আমার হবে? মানে আমায় বিয়ে করবে? আরাম দাদা, তুই সিঙ্গারা কিনতে এসেছিস নাকি আমাকে উত্তক্ত করতে এসেছিস? দাঁড়া বেটা, বিয়ের সাতর ঘুচিয়ে দিব। ওরে বাবা রে, গেলুম রে, আমি আর বিয়ে করবো না রে। ওরে বাবা, ওরে মা, লাগছে তো লাগছে। বাবা শেফা, তুই তো খেল দেখিয়েছিস। দিন দিন তো তোর সিঙ্গারার ব্যবসা জমে উঠেছে। আমাদের দুঃখ তো ঘুচে যেতে আর সময় লাগবে নে। সবই মিচকে দাদার কৃপা। মিচকে দাদা যদি আমার সাহায্য না করতো তবে কি আর আমি এই ব্যবসাটা করতে পারতুম? ইরে মাইরি, শেফা, তুমি আমাকে একেবারে দাদা ডাকলে। দাদা মানে তো যাকগে, আমি তো তোমাকে অন্য কিছু ভাবতাম। একেবারে হাড়টা ভেঙে দিলে। মেরা দিল টুট গায়া। আরে আরে, কি হলো মিচকে দাদা? দাঁড়াও দাঁড়াও, শোনো। হাউ সুইট ফরেস্ট, এত সুন্দর বন আমি আগে কখনো দেখিনি। আমি ভাবছি এই বনেই এবার আমার সিনেমার শুটিং করব। তবে আমার সিনেমা হেভি হিট হবে। কিন্তু আমি তো এই বনের কিচ্ছু চিনি না।
হাই গার্ল, তুমি কি এই বনের স্থানীয়? মানে তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি এই বনে থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলুম নে। ও আচ্ছা, আমি হলাম ডিরেক্টর ফিসকে। আমি এই বনে সিনেমার শুটিং করতে এসেছি। আচ্ছা, এই বনে কি কোনো 5 স্টার হোটেল হবে? আমি আসলে এখানে থাকতে চাই কিছুদিন। এখানে তো কোনো 5 স্টার হোটেল নেই, তবে আপনি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারেন। তার বিনিময়ে শুধু আমার শুটিং দেখতে দিলেই হবে। আরে শুধু শুটিং দেখা না, তুমি চাইলে আমি তোমাকে সিনেমার নায়িকা বানাবো। তোমার মতো সুন্দরী যে আর দুটো দেখিনি আমি। সত্যি বলছেন? চলুন চলুন, তবে আমার সাথে আমাদের বাড়িতে চলুন। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি। ইরে মাইরি, ওরে বাবা রে, কি লাগলো রে, কোমরটা বুঝি গেল। তবে শেফাকে কিন্তু কনের সাজে মন্দ লাগছিল না। যাই, আমার শেফাকে একবার দেখে আসি। সত্যি সত্যি তোমাকে অসাধারণ লাগছে শেফা। তাই তো আমি ভাবছি তোমাকে সিনেমার নায়িকা থেকে আমার জীবনের নায়িকা বানাবো। এই যা, কি লজ্জা কি লজ্জা। তুমি যে কি বলো নে, মরে যাই মরে যাই। ইরে মাইরি, সাব্বাস সাব্বাস, এই তবে তোমার আসল রূপ। শেফা, তুমি আমায় ডেকেছিলে দাদা, আরেকজনকে বানালে তোমার প্রেমে ফিদা। তুমি এভাবে আমার সাথে বিট্রে করতে পারো না শেফা। আমিও যে তোমার বিয়ে করার স্বপ্ন দেখে তোমায় সাহায্য করেছি মাইরি, আর তুমি তার প্রতিদান দিবে না। এই জন্য বলে উপকারী গাছের ছাল থাকে না মাইরি। ইয়ে মানে আমতা আমতা করে লাভ নেই শেফা, আমি তোমায় ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করব মাইরি। চুপ কর, আমি শেফাকে ভালোবাসি, আমি শেফাকে বিয়ে করব। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি শিয়াল একটি ফুলের দাবিদার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।